জগৎ, মাথাটা খুব ধরেছে বুঝলি। কড়া করে এক কাপ চা দে দেখি। বসুন বসুন আমেদবাবু, এক্ষুনি দিচ্ছি। কিরে, তোরা এখন এখানে কেন? পড়াশোনা নেই নাকি? দাদু, গরমের ছুটি দিয়েছে 1 মাস, তাই চলে এলাম তোমার কাছে গল্প শুনতে। কিন্তু আমি তো গল্প বলি না। ও দাদু, ভুল হয়েছে ভুল হয়েছে, ক্ষমা করো। তোমার কাছে চলে এলাম সত্য ঘটনা শুনতে। বলো না দাদু, একটা সত্য ঘটনা বলো। আহা, শুনলি না? তোদের দাদুর আজকে মাথা ধরেছে। আজকে ছাড় ওনাকে, অন্যদিন শুনিস। না দাদু, না না না, হবে না হবে না, আমরা আজকেই শুনব। আচ্ছা থাম থাম, বলছি শোন। ঘটনাটা ঘটেছিল এমনই একটি চায়ের দোকানকে নিয়ে। ঘটনাটা আজ থেকে 25 বছর আগে। তখন আমি কাজের সুবাদে নগরপুর গ্রামে গিয়েছি। চাচা, একটু দাঁড়াবেন, কয়টা কথা বলতাম। হ্যাঁ বাবা, বলো। তোমাকে তো ঠিক চিনলাম না। এই গ্রামে তো এর আগে দেখিনি তোমাকে। জি চাচা, ঠিকই ধরেছেন। আমি এ গায়ে নতুন এসেছি কাজের উদ্দেশ্যে। আপনাদের গ্রামে কি থাকার কোনো ঘর হবে? ভাড়াতে থাকবো এমন কোনো ঘর? আমি দুঃখিত বাবা, আমার এ বিষয়ে কোনো ধারণা নেই। আর আমারও এক্সট্রা কোনো ঘর নেই যে ভাড়া দেব। তুমি একটু সামনেই গিয়ে দেখো, আর কারোর সঙ্গে কথা বললে হয়তো তুমি ঘর পেয়ে যাবে। আর আমি দাঁড়াতে পারছি না, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আচ্ছা চাচা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাচা, আমি এই গায়ে নতুন এসেছি কাজের উদ্দেশ্যে। আমি একটা ঘর খুঁজছি থাকার জন্য, মানে ভাড়ার ঘর। আপনার সন্ধানে কি কোনো ঘর আছে? তুমি একদম ঠিক জায়গাতেই এসেছো। হ্যাঁ, আমার সন্ধানে একটি ঘর আছে, আমার নিজেরই ঘর। এই গায়ে তো তেমন একটা ভাড়া হয় না, তাই পড়ে আছে। চলো আমার সঙ্গে, আমি দেখাচ্ছি। যদি তোমার পছন্দ হয় তাহলে থাকবে। জি নিশ্চয়ই, চলুন চলুন। পছন্দ হওয়া লাগবে না, একটা ঘর হলেই হবে। বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে চাচা। আরে মশাই, চাচা চাচা কি করছেন? আমরা তো সমবয়সী, আমাকে ভাই বলুন। ঠিক আছে ভাই, বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এখন বলুন ভাড়া কত দিতে হবে? ভাড়া নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনার যা ভালো লাগে তাই দেবেন। আসলে আমি টাকার জন্য ঘর ভাড়া দিচ্ছি না। আমি পাকা বাড়ি করেছি ওই দিকটাতে, যেখানে আপনার সঙ্গে দেখা হলো। এই বাড়িটাতে কেউ থাকে না। ভাবছিলাম কেউ যদি থাকতো তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, আর জিনভূত বাসা বাঁধতে পারতো না, তাই। ঠিক বলেছেন ভাই। এইভাবে ফাঁকা বাসা পড়ে থাকা তো ঠিক না। অনেক ধরনের সমস্যা হয় ফাঁকা বাড়ি পড়ে থাকলে। এই যে দেখছেন, এত কথা হয়ে গেল, আপনার নামটাই তো জানা হলো না। জি, আমার নাম আহমেদ। আপনার নামটা? হ্যাঁ, আমার নাম রবিউল, সবাই আমাকে রবি বলেই ডাকে। আচ্ছা ভাই, তাহলে আপনার সব কিছু গুছিয়ে নিন, আমি এখন আসি। ঠিক আছে ভাই, তবে ভাড়াটা? ও, ওটা আপনার যা ভালো লাগে তাই দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই। আর হ্যাঁ শুনেন, রাত 10টার পর এই দিকটাতে যাবেন না। এদিকে কিছুই নেই, শুধু মাঠ। আপনার কোনো প্রয়োজন পড়লে আমরা যে দিক দিয়ে আসলাম ওই দিকেই যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আমি এখন আসি, কালকে আবার দেখা হবে। ঘরের কাজকর্মগুলো করতে করতে কখন যে চোখটা লেগে আসছিল বুঝতেই পারিনি। নিশ্চয়ই অনেক রাত হয়ে গেছে। এই রাতে এখন খাবার পাবো কোথায়? পেটটা তো একেবারে জ্বালা করছে। কিন্তু এই পাশটাতে তো রবি ভাই বলেছিল কিছুই নেই, শুধু ফাঁকা মাঠ। তাহলে ওদিকে আলোটা কিসের? দূরে যেন একটা দোকান দেখা যাচ্ছে।
হালকা আলো জ্বলছে মনে হচ্ছে। নাকি চোখের ভুল? না, আলো তো স্পষ্টই দেখছি। যাক, ভালোই হলো। গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। ভাই, খাবার কিছু হবে? চা আর রুটি হবে। আচ্ছা দিন, খুব খিদে পেয়েছে। বসুন, দিচ্ছি। লোকটা আমার দিকে না তাকিয়েই কথা বলছে। বেশ অদ্ভুত লাগলো আমার কাছে, তবু অস্বাভাবিক কিছু মনে হলো না। কিছুক্ষণের মধ্যেই একটা হাত আমার দিকে চা বাড়িয়ে দিল, সঙ্গে রুটিও। হাতটা কেমন ঠান্ডা। আমি খেতে শুরু করলাম। খেতে খেতেই পাশের বেঞ্চে দেখি দুইজন মানুষ। কিন্তু এ কি, আসার সময় তো কাউকে লক্ষ্য করলাম না। হয়তো এতটাই খিদে পেয়েছিল যে খেয়াল করিনি। হয়তো এখনই এসে বসেছে, কিন্তু খাবারের কোনো স্বাদ পাচ্ছি না, একদমই না। ভাই, এ কি চা দিয়েছেন? কোনো স্বাদ নাই। এই কথা বলা মাত্রই পেছন থেকে মহিষের মতো ঘোষ ঘোষ শব্দ আসতে লাগলো। আমি পেছনে তাকালাম। দোকানি আমার দিকে ঘুরে তাকিয়ে আছে। তার চোখ দুটো লাল, জ্বলছে, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার হাতে থাকা চায়ের কাপে এটা যেন চা নয়, কালো কুচকুচে কিছু একটা। রুটিটাও আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। আমি ভয়ে হাত থেকে কাপটা ফেলে দিলাম। পাশের দুইজনের দিকে সাহায্যের জন্য তাকালাম, কিন্তু না, এরা কেউ মানুষ না, এরা অন্য কিছু। আমি দৌড়তে শুরু করলাম, কিন্তু যতই দৌড়াই যেন একই জায়গায় আটকে গেছি। বারবার ঘুরে সেই একই জায়গায় আসছি। পেছন থেকে হাসির শব্দ, বিকট অট্টহাসি। ওরা যেন আমাকে নিয়ে খেলা করছে। কতক্ষণ এভাবে দৌড়িয়েছি জানি না, সব ঝাপসা হয়ে গেল। আমার আর কিছু মনে নেই এর সঙ্গে কি হয়েছিল। তারপর কি হলো দাদু? তারপর আর কি? আমি রাতে খেয়েছি কিনা না খেয়েছি সেটা ভেবে রবি ভাই খাবার নিয়ে এসে দেখে আমি ঘরে নেই। তারপর উনি কয়েকজনকে সঙ্গে নিয়ে আমাকে উদ্ধার করে। উনি যদি ওই সময় না আসতো তাহলে হয়তো আমি আজ এখানে থাকতাম না। আমাকে ওরা অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। আর ওটা কোনো সাধারণ দোকান ছিল না, ওটা ছিল ভাঙাচোরা একটা পরিত্যক্ত দোকান। ওই দোকানে একদিন দুইজন নেশাগ্রস্ত ব্যক্তি চা খেতে আসে। দোকানি চা দেয়, কিন্তু তাদের চা পছন্দ হয় না। এই কারণে তারা দুজন মিলে দোকানিকে ছুরির আঘাতে মেরে পাশে থাকা কুয়ায় ফেলে দেয়। এরপর থেকে ওই জায়গাটা অভিশপ্ত। এত কিছু তোমার সঙ্গে হওয়ার পরও তুমি ওইখানে ছিলে দাদু? না রে, আমি ওই দিনই ভোরে তল্পিতল্পা গুছিয়ে বাড়ি চলে আসি। এরপর থেকে আমার আর সাহস হয়নি বাইরে কোথাও গিয়ে থাকার। অনেক গল্প হলো, যা এখন পালা দেখি।